কবি দেবব্রত সিংহ, যার ভালোবাসা ও স্নেহ পাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল কফি হাউসে, কলেজ স্ট্রিটে। কবিতার নাম তেজ, দেবব্রত সিংহ। আমি জামবনির কুইরি পাড়ার শিবু কুইরির বিটি সাজলি বটে। কাগজালারা বললে অতটুকুন বললে হবে কেনে, তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হইছ, তোমাকে বলতে হবে আরো কিছু। টিভিওয়ালারা বললে তুমি খেত মজুরের মেয়া, তুমি কি কইরা কামিন খাটে মাধ্যমিকে প্রথম হইলে, বলো দেখি, সেটা তোমাকে খুলে বলতে হবে। পঞ্চায়েতের রনি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হামলে পড়লো আমাদের মাটির কুইরা ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগুন খুলে হাঁকিয়ে ডাইকে ঘুম ভাঙাই যখন খবরটা প্রথম শুনাইলে, তখন মাকে জড়াই শুয়েছিলাম আমি কুইরে ঘরের গুটগুটটা আধারে। হেডমাস্টারকে দেখে মাইরের পাড়া, আমিও চোখ কচাইলে হা হয়ে ভালেছিলাম, ই কি স্বপন দেখছি নাকি। স্যার বললে ইটা স্বপন লয়, স্বপন লয়, সত্যি বটে। কথাটো শুনে কাঁদে ভাষায় ছিলাম আমরা দুই মা বিটি। আজ বাপ বেঁচে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পারতাম, আমি দেখাইতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভেতরে যে সঞ্জালো বাতিটা জ্বালে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুড়ে ঘরটাকে আলো করেছে সেটা দেখাইতে পারতাম। আপনারা বলছেন বটে, কথাটা শুনতে কিন্তু খুব ভালো। তোমাদের মতন মেয়েরা যদি উঠে আসে তাহলে আমাদের গোটা দেশটাই উঠে আসে। কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির শিবু কুইরির বিটি সাজলি বটে। যখন থেকে হুঁশ ইচ্ছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলত পরের ঘরে হিংসাল ঠেলতে তার আবার লিখা পড়া। গায়ের বাবুরা বলত তুই কুইরি ভাড়ার বিটি ছিলা, তোর কামিন খাটা ছাড়া গতি কি। বাপ বলত দেখ সাজলি, মন খারাপ করলি তো হেরে গেলি। শুন, যে যা বলছে বলুক, এইসব কথা এক কানে শুনাইলি আর এক কানে বাই করে দিবি। তখন বাবু পাড়ার কুচিল দেখধার ঘরে কামিন খাটতক মা। ক্ষয় রোগের তারসিয়ে মায়ের গতরটা ভাঙ্গে নাই অতটা। মাঝে মধ্যে জ্বর টর আসতো বটে। জ্বর এলে মা চুপচাপ একনাতে তালাই পাতে শুয়ে থাকতো। মনে আছে, সে ছিল এক জার কালের সকাল। রোদ উঠেছিল ঝলমলানি, ছিঙা ফুলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়ে গা ধুলাই করছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেঘরাগিনী লোক পাঠাইছিল বার কতক। মায়ের জ্বর, সে তারা শুনতে নাই চায়। আমাদের দিদি বুড়ি তখনও বাইচে। কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষ তক বুড়ি সেদিন পড়া থেকে উঠাই মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানো ফটক ঘেরা উঠান, অত বড় দর দালান, অত বড় বারান্দা, সব ঝাঁট পাট দিয়া সাফ সূত্র করে আসছিলাম চললে। দেঘরাগিন্নি নাই ছাড়লে। এক গাদা এঁটো কাটা জুতা বাসন আমার সামনে আইনে ধরে দিলে। বললাম তোমাদের জুতা বাসন আমি ধুতে লাগবো। বাবু গিন্নি সে কি রাগ, কি বললি আরেকবার বল দেখনি, যতটুকুন মূল হয় তত বড় কথা।
জানিস, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই আমাদের জুটা বাসন ধুয়ে এত কাল গুজাইরে গেল, আর তুই বলিস জুটা বাসন ধুতে লাগবি? বললাম, তোমাদের জুটা বাসন আমি ধুতে লাগবো, তোমরা লোক দেখে লাও গা, আমি চললাম। কথাটো বলে গট গট কইরে বাবু গিন্নির মুখের সামনে আমি বেরোই চলে আইছিলাম। তা বাদে সে নিয়ে কি কাণ্ড, কি ঝামেলা! বেলা ডুবলে মা তোদের ধান কাটে, বাপ ঘরকে আলে, দু পাতা লেখাপড়া করা নাতনির ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ আরে নাই। আগুন মাসের সন্ধ্যা বেলায় এগনাতে আগুন জ্বালে গা হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া কালো চুল, বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখি নাই। বাপ সেদিন আমায় দিদি বুড়ির সম্মুখে কাছকে ডাকে, মাথায় হাত বুলাই গম গম গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু ঘরে গতর খাটায় খাইছে, তাতে হইছেটা কি? এই কথাটা মনে রাখবি, তুই কিন্তু কামিন হওয়ার লাগে জন্মাস নাই। যত বড় লাট সাইবি হোক না কেনে, কারু কাছে মাথা লুয়াই নিজে তেজ বিকাইবি নাই। এই তেজ টুকুনের লাগে লেখাপড়া শিখাইছি তোকে, না হলে আমাদের পাড়া হাবাতা মানুষের ঘরে আর কি আছে? আমি জামবনি কুইরি পাড়ার শিবু কুইরির বিটি সাজলি। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যাইয়ে কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তাল পাতা রদ দিয়ে ঘেরা গবরুলতার রেগনাতে এখন লোকে লোকাকার। তার মাঝে বাঁশি বাজাইয়ে জিপ গাড়ি চাপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আলেক ছুটে। কোথা সাজলি কুই, কোথা? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাতৃ কুইরা ঘরে। হেডসেট বললে, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়াইলে, পিঠ চাপড়াই বললে, তুমি কামিন খাটে মাধ্যমিকে প্রথম হইছ, তাই তোমাকে দেখতে আলম। সত্যি বড় গরিব অবস্থা বটে। তোমাদের মতন গরিব ঘরের মেয়েরা যাতে উঠে আসে, তার লাগে আমাদের পার্টি, তার লাগে আমাদের সরকার। নাও 10,000 চেক, এখন নাও। শোনো, আমরা তোমাকে আরো টাকা তুলে দেব, ফুল দেব, সম্বর্ধনা দেব। এই টিভির লোক, কাগজের লোক কারা আছেন এদিকে আসুন। তক্ষুনি ছোট বড় কত রকমের সব ক্যামেরা ঝলকে উঠলো, ঝলকে উঠলো মন্ত্রীর মুখ, লা লা মন্ত্রী লয়, মন্ত্রী লয়। ঝলকে উঠলো আমার বাপের মুখ, গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না না না, এই টাকা আমার নাই লাগবে। আর আমাকে যে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন, আরো দেদা টাকা তুলে দিবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললে। গায়ের সেই দেগরা গিন্নির বড় বেটা, সে এখন পার্টির বড় নেতা। ভিড় ঠেলে সে আগে আসে বললে, কিনে কি হয়েছে রে সাজলি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল তোর লাগি আমরা কি করতে পারি? তোর কি লাগবে সেটা খুলে বল। বললাম, আমার পাড়া শয়ে শয়ে আরো অনেক সাজিলি আছে, আরো শিবু কুইরির বিটি আছে গাঁ গ্রামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগে কাঁদে বুলবে, ততদিন কোনো বাবুর দয়া নাই লাগবে। শুনছেন আপনারা? ততদিন কোনো বাবুর দয়া নাই লাগবে, আমার দয়া নাই লাগবে।